নাই। এমনি সময় নবীর আদরের সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সামনে গিয়ে দাঁড়াইয়া বুকটা পেতে দিলেন। আরে কাফের বেঈমানেরা, মার কত তীর মারবি, বুকটা পেতে দিলাম। আমার জীবন থাকতে রাসূলের গায়ে তীর লাগতে দিব না। একের পর এক তীর আসতেছে, কলিজাটার মধ্যে লাগে। কোন কোন তীর ডান দিক দিয়ে লাগে, কলিজাটা ছেদ্রু করে বাম দিক দিয়া বেরিয়ে যায়। আমার নবীটাকে তালহা রে, আর কত তীরের আঘাত খাবি? হুজুর, বিন্দু মাত্র রক্ত আমার শরীরে থাকতে রাসূলের গায়ে আঘাত লাগতে দেব না। রক্ত জমিন বাসতেছে, জমিন ভিজতেছে। এমনি সময় আমার নবীর সামনে দাঁড়িয়েছিলেন হযরতে তালহা। দুই কদম সামনে চলে গেলেন। রাসূল বলেন, তালহা রে, সামনে কেন যাইতেছো? তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখেন উপর থেকে একটা শক্তিশালী কাফের তীর মারতেছে। আমি যদি আপনার পাশাপাশি লাইগা থাকি, হুজুর গো, আমার মন বলে আমার কলিজাটা ছেদ্রু করে পিছনে যাইয়া আপনার গায়ে লাগতে পারে। হুজুর, আমার মতো লাখো তালহার কলিজা ছেদ্রু হতে পারে গো, আবার রাসূলের গায়ে লাগতে দিব না। এমনি করে তীর তালহার কলিজাটার মধ্যে লেগে গেছে, পিছন দিয়ে তীরটা বেরিয়ে গেছে। অল্পের জন্য রাসূলের গায়ে লাগে না। আমার নবী বলেন, তালহার দুইটা চোখের পানি বেরিয়ে গেছে। হুজুর, আর কলিজা মানাইতে পারি না। আমার নবী বলেন, তালহারে আয়, আমার পাশে আয়। নবীজি তীরগুলো টেনে টেনে খুলতেছেন আর গনতেছেন। রাসূল বলেন, খুলি আর গনি, গনে গনে দেখি ৭৯টা তীর তালহার কলিজার মধ্যে লাগছে। এইভাবে নবীর উম্মতেরা যুদ্ধের ময়দান রক্ত দিয়ে ভাসাইয়া দেওয়ার কারণে আমার আল্লাহ এই নবীর উম্মতের জন্য বড় বড় পুটলা করে বাজেট দিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরাই তো এই বাজেট পাবো, কারণ আমরার পরে তো আর এই বাজেট নেই না নাই। আমরাই তো শেষ নবীর উম্মত, আমরাই তো উম্মতের পালার শেষ পালা। কাজে আমরা বাজেট পাবো, কিভাবে নেব? ইল কিতাবের মধ্যে দেখেছি, যেটা ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে। ইনজিল কিতাবের মধ্যে আছে, ঈসা নবী উম্মতের সামনে ওয়াজ করতেছেন, সাবজেক্ট হলো আখিরি নবী। আসলে সকল নবীর ওয়াজের সাবজেক্ট ছিল আখিরি নবী। আসলে সমস্ত পৃথিবী সাজানোর কারণটা হলো আখিরি নবী। আল্লাহ বলেন, সমস্ত পৃথিবী প্যান্ডেল করেছি, মক্কা নগরকে স্টেজ করেছি, আর মা আমেনার কুলকে আমি আসন বানাইছি। যে আসনে আমার বন্ধু ব্যতীত আর কেহ বসতে। একের পর এক নবী দিয়ে এই নবীর আগমনের খবর বার্তা পাঠাইছি। দেখা গেল শীষ নবী বলতেছেন, আখিরি নবীর সাবজেক্টের আলোচনা। উম্মতেরা সামনের থেকে বলে, হুজুর কি বলতেছেন আপনি, কবে আসবে আখিরি নবী? আপনার কথা কন না, এই নবীর সামনে কি আপনার দাম নাই? শীষ নবী কয়, শোন উম্মতেরা শোন, যিনি আসতেছেন আখিরি নবী, ওই নবীর সামনে আমার দাম কতটুকুন? ওই নবীর পাও মুবারকের স্যান্ডেলের ফিতারটাই না খোলার ক্ষমতা আমি ঈসা নবীর নাই। তাইলে সকল নবীর সাবজেক্ট ছিল আখিরি নবী, আমরা যে নবীর উম্মত। আজকে যারা মাহফিলে বসে আছেন নবীর পক্ষে, হাসরের দিন কি মজার অনুষ্ঠান হবে। নবীজির বেহেশতের মধ্যে ৩টা মেয়ের সাথে, জালালাইন শরীফের ঘটনা, ৩টা মেয়ের সাথে নবীজির বিবাহ হবে, আর এদিন নবী হবে জামাই, দুলা। আপনারা থাকবেন এই জামাইয়ের লোকের যাত্রী, বেহেশত। সকল নবী রাসূল থাকবে মেয়ের পক্ষের মেহমানের মতো, আর আপনারা থাকবেন ছেলে পক্ষের মেহমান, জামাইয়ের পক্ষের মেহমান। আচ্ছা কোন তো, বিয়ের দিন মেয়ের পক্ষের মেহমানের পাওয়ার বেশি থাকে না জামাইয়ের পক্ষের মেহমানের পাওয়ার বেশি থাকে? কবরও যাইও দেখবেন আমরারই পাওয়ার বেশি, হাসরে যাইয়া দেখবেন আমরারই পাওয়ার বেশি, বেহেশতে যাইয়া দেখবেন আমরারই পাওয়ার বেশি। আবার দুজুহ যদি ২-৪টা লইয়া জাগা, দুজুহ যাইয়া দেখবেন আমরারই পাওয়ার বেশি। কিভাবে? সামনে আসতেছে ৩টা মেয়ের সাথে বিবাহ হবে নবীজির, আর যদি এই অনুষ্ঠানে জামাইয়ের পক্ষে গিয়ে উঠতে পারেন, কোন তো দাম কি হবে আল্লাহ। যাই হোক, কোন ৩টা মেয়ের সাথে বিবাহ হবে? তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আসছে,
প্রথম মেয়েটা হবে ফেরাউনের বিবি আসিয়া, দ্বিতীয় মেয়েটা হবে ঈসা নবীর মা মরিয়ম, তৃতীয় মেয়েটা হবে মুসা নবীর বোন কুলসুম। এই তিনটা মেয়ের সাথে নবীজির